হাতে কলমের বদলে ছাত্রদের হাতে লাঠি, মুখে বাজছে বাঁশি। রাজধানীর বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে এখন এই একই চিত্র। দেশের চলমান এই অস্থিরতার মধ্যে সড়কে শৃঙ্খলা ফেরাতে নিরলস কাজ করে যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বন্টন করছি। আসলে আমরা দেখলাম যে ট্রাফিক পুলিশ নাই, তো রাস্তায় যানজট সৃষ্টি হয়েছে। যানজট নিরসনের জন্য আমরা আমাদের বিভিন্ন টিমকে বিভিন্ন জায়গায় পাঠাইছি। আমরা বিকেল 3:30 পর্যন্ত ছিলাম, সকাল 7টায় এসে। তো আজকে আমরা সকাল থেকে এখানে অবস্থান করতেছি এবং এখানে এখন পর্যন্ত আনসার বাহিনী বা অন্য কোনো বাহিনীর কোনো লোকজন আসেনি। এবং গতকালকে আমরা দেখেছি যে ওনাদের কথা আসলে শুনতেছে না, হয়তো শুনবে সরকার প্রধান এখন যিনি আছেন, যিনি প্রধান উপদেষ্টা আছেন, উনি যখন বলবেন, নির্দেশনা দেবেন, তখন হয়তো বা শুনবেন জনগণ। দেশকে ভালোবেসেই যার যার দায়িত্ববোধের জায়গা থেকে এই কাজ করে যাচ্ছেন বলে জানান তারা। দেশ সংস্কারের কাজে যে আমরা করতেছি, আসলে ট্রাফিক ভাইরা অনেক কষ্ট করতেন, কিন্তু অনেকে আসছে আমাদের আইনগুলো শৃঙ্খলাগুলো মানছে না, এই জন্য আমাদের একটু কষ্ট হচ্ছে। তারপর আমাদের কাছে আত্মতৃপ্তিটা সবচেয়ে বড় বিষয় বুঝছেন। আমাদের রাস্তার মাঝে অনেকজন ড্রাইভার্সরা, তারপর হচ্ছে পথচারীরা আমাদের অনেকভাবে হেল্প করছে, পানি দিয়ে, খাবার দিয়ে হেল্প করছে, যার ফলে আমাদের তেমন কোনো সমস্যা হচ্ছে না। আমাদের পরবর্তী জেনারেশন আমাদের কাছে শিখবে আর তারা জানবে যে একটা আমাদের ভাইয়েরা আন্দোলন করছিল, একটা কোটা বিরোধী আন্দোলন থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলন পর্যন্ত গেছিল। সেখান থেকে তারা এই যে পুলিশরা যারা ছিল, যারা কর্মবিরতিতে চলে গেছে সারা বাংলাদেশের সব পুলিশ, সেই জায়গা থেকে তারা এই পুলিশের দায়িত্বটা পালন করছে। রাস্তার বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানান সড়কে চলাচলকারী যাত্রীরা। উত্তরা থেকে আসলাম, খুব আরামদায়ক, তারা খুব হেল্পফুল। এই দেশে পুলিশ দরকার নাই, কারণ এই পুলিশে আমার জীবনে, আমার এই গাড়ির বয়সে আমি কোনোদিন জাম ছাড়া আসি নাই। আজকে আমি জাম ছাড়া আসতে পারছি। যেমন আগে যেমন আপনার লেফট রাইট এবং যে লেনগুলো ছিল না, এখন ছাত্ররা সেটা পর্যন্ত আপনার কি বলবো যে কার্যকর করে ফেলছে, যেটা ট্রাফিক অবস্থা দিন পারে নাই। নতুন সরকার শপথ না নেওয়া পর্যন্ত তাদের এই কার্যক্রম চলমান থাকবে বলে জানান শিক্ষার্থীরা। কাউসার আহমেদ, ঢাকা।